উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ১/১১ সরকারের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপিকে আওয়ামী দোসর বানিয়ে বিভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি। কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে দাবি নেতাকর্মীদের। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কিংস পার্টি গঠন করলে রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন নেতারা। সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ১/১১ সরকারের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। এই সময় বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির কোনো প্রতিপক্ষ আছে বলে মনে করেন না তিনি। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলতাফ হোসেন চৌধুরী বলেন, শিগগিরই বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।